বাস চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ২০১৮ সালে উত্তাল হয় রাজপথ। সে সময় আন্দোলনের মুখে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দেয় সরকার। আসে নতুন সড়ক পরিবহন আইন, নেওয়া হয় কোটি কোটি টাকার বিভিন্ন প্রকল্প। সড়কে শৃঙ্খলা ফেরাতে বাড়ানো হয় নজরদারি, চালকদের প্রশিক্ষণ, ফিটনেস পরীক্ষা এবং সচেতনতামূলক প্রচারণা। কিন্তু ৮ বছর পরও বাস্তবতা যেন ভিন্ন কথাই বলছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়কে ঝরছে প্রাণ, স্বজন হারিয়ে অসহায় অসংখ্য পরিবার। প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকার প্রকল্প, নতুন আইন আর এত উদ্যোগের পরও কেন থামছে না এই মৃত্যুর মিছিল? কি বলছে চালকরা? আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তাদের চোখে ঘুম নিয়ে তারা গাড়িটা চালায়। ঘুমের কারণে যেটা হয় যে ডানে বামে তারা করে। তো অনেক ক্ষেত্রে আমরা হাইড্রোলিক হর্ন ব্যবহার করি বা ডিপার দেওয়ার কারণে হয়তো কিছু ক্ষেত্রে সাইড হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা যখন চাপ দেয় তখন আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি, কিছুটা পারা যায় না। মাদক, ফিটনেসবিহীন গাড়ি ও মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলছে চালকরা। বাস চলার কথা, সেখানে অটো চলতেছে, মানুষ পারাপার করতেছে, বাচ্চা দৌড় দিয়া যাইতেছে, রাস্তার ভিতরে আপনার পাট শুকা দিতেছে, ধান শুকা দিতেছে। এখন রাস্তা সবাই ব্যবহার করতেছে, যেখানে ব্যবহার করার কথা শুধু পরিবহনের। রাস্তাগুলো খুবই বাজে অবস্থা, মানে এমন অবস্থা, মানে যে দেশে যে রকমের আপনার ধান খেত আছে চওয়া, এরকমের অবস্থা, ভাঙ্গাচুরা। আর বিশেষ করে মাহিন্দ, তারপর যাইয়া অটো, এগুলো থাকবে হচ্ছে যাইয়া হাইওয়ে রাস্তায় ওঠার তো কোনো নিয়ম নেই। সড়ক পরিবহন প্রতিমন্ত্রী বলছেন, দুর্ঘটনা কমিয়ে আনতে কাজ করছে সরকার। দ্রুত সময়ের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি চালকদের মাদক সেবন থেকে দূরে রাখতে ব্যবস্থা নেবে সরকার। ইতিমধ্যে সরকার আমরা বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করছি, যে কোনো দুর্ঘটনা ঘটলেই যাতে যারা এইসব দুর্ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে যাতে কোনো রকম মানে এক স্বচ্ছতা থাকে এবং তারা যাতে শাস্তির আওতায় আসে সেই ব্যবস্থা আমরা করছি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত জুলাই মাসে দেশে 458টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত 416 জন এবং আহত 629 জন। নিহতের মধ্যে নারী 57 জন এবং 48 জন শিশু রয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।